নারীদের মনোনয়ন কেন নেই? দেবপ্রিয় ভট্টাচার্যের প্রশ্নে জামায়াত ও বিএনপির উত্তপ্ত সংলাপ। আসসালামু আলাইকুম। ভোটের লড়াই যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতিও ততই চমকপ্রদ হচ্ছে। আজ রাজধানীর চিন্ময় সম্মেলন কেন্দ্রে নাগরিক প্ল্যাটফর্মের এক সংলাপে মুখোমুখি হয়েছিলেন বিএনপি ও জামায়াত নেতারা। কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ঢাকা 12 আসনের জামায়াত প্রার্থী সাইফুল আলম খান। যখন তাকে প্রশ্ন করা হলো, আপনাদের দলের নারী প্রার্থী কোথায়, তার উত্তরের ধরন দেখে উপস্থিত দর্শক সারিতে রীতিমতো হাসির রোল পড়ে যায়। জামায়াতকে সত্যিই ভবিষ্যতে নারীদের নির্বাচনে আনবে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সংলাপ চলাকালে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জামায়াত প্রার্থীর কাছে জানতে চান কেন তাদের দল থেকে কোনো নারীকে মনোনয়ন দেওয়া হয়নি। জবাবে সাইফুল আলম খান মঞ্চে বসা বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর দিকে তাকিয়ে রসিকতা করে বলেন, এ বিষয়ে আমরা একা পিছিয়ে নেই, আমাদের বড় দলও পিছিয়ে আছে, আমরা একই সঙ্গে এগোবো ইনশাআল্লাহ। তার এই মন্তব্যের পর দর্শক সারি থেকে প্রতিবাদ আসে যে অন্য দল দিলেও জামায়াত কাউকেই দেয়নি। নাছোড়বান্দা দর্শকদের প্রশ্নের মুখে সাইফুল আলম খান যুক্তি দেখান যে তারা স্থানীয় নির্বাচনে নারীদের অংশগ্রহণ করিয়েছেন এবং তারা সফলও হয়েছেন। তিনি অনুরোধ করেন, আপনারা দোয়া করেন, জাতীয় সংসদেও আমরা নারীদের নিয়ে আসব। যখন আবার প্রশ্ন আসে সেটা কবে, তখন তিনি 2 জন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন। বারবার নারী মনোনয়ন নিয়ে চাপের মুখে তিনি শেষমেশ বলেন, আপনারা আমাদের সুযোগ দিন, ইনশাআল্লাহ ভবিষ্যতে নারীরা সামনে আসবে। তার এই সুযোগ দিন তত্ত্বে মিলনায়তনে হাস্যরসের সৃষ্টি হয়। একই সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রাজনীতিবিদদের জবাবদিহিতার উপর জোর দেন। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যখন জানতে চান যে সরকারগুলো ক্ষমতায় বসার পর কেন সমালোচনা নিতে পারে না, জবাবে আমির খসরু বলেন, দেশের মানুষের মনোজগতে পরিবর্তন এসেছে। যে রাজনৈতিক দল এই পরিবর্তন ধারণ করতে পারবে না তাদের কোনো ভবিষ্যৎ নেই। অর্থাৎ নির্বাচন পরবর্তী হানিমুন পিরিয়ড শেষ হলেও যেন সরকার নিবর্তনমূলক না হয় সেই হুঁশিয়ার দেন তিনি। জামায়াত ইসলামের এই নারী প্রার্থী প্রতিশ্রুতিকে আপনি কিভাবে দেখছেন? এটা কি কেবলই নির্বাচনী কৌশল, নাকি জামায়াতের চিন্তাধারায় বড় কোনো পরিবর্তনের আভাস? আপনার মতামত কমেন্টে জানান। 2026 সালের জাতীয় নির্বাচনে প্রতিটি মজার ও গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।